দিকে ঢেলে দিচ্ছেন। সেজন্য এসালামকে পুনর্বাসন চলবে না, আওয়ামী লীগকে পুনর্বাসন চলবে না, এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিকে সক্রিয় করা যাবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, গতকাল কুখ্যাত সন্ত্রাসী, রক্ষী বাহিনীর সন্ত্রাসী তুফায়েল এর মৃত্যু ঘটেছে। তুফায়েল মৃত্যুবরণ করেছে। আল্লাহ তার প্রাপ্য বুঝিয়ে দিবেন। তুফায়েল সেই ব্যক্তি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালেককে হত্যা করেছিল। তুফায়েল সেই ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধের পর রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের সাধারণ জনগণের ধন সম্পদ লুটপাট করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে একক আধিপত্যের মাধ্যমে, যিনি বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাকি অসুস্থতার ভঙ্গি করেন, এই ধরনের কটূক্তি করেছিল এই তুফায়েল। সুতরাং এই তুফায়েলের জানাজা যে হয়েছে, এটাই তো আমাদের জন্য দুঃখের বিষয়। যেই বাংলাদেশে সাকা চৌধুরীর জানাজা ঢাকায় করতে দেওয়া হয় নাই, যেই বাংলাদেশে আল্লামা সাঈদীর জানাজা করতে দেওয়া হয় নাই, সেই বাংলাদেশে তুফায়েলের জানাজা হয়, আর আমরা বসে বসে দেখি। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা মনে করি বাংলাদেশে যারা গুম, খুন, জুলুম, নির্যাতনের শিকার ছিল, তারা বেঁচে থাকতে তাদেরকে উপেক্ষা করে সেই জালেমদেরকে কোনোভাবেই বিচারহীন পরিবেশে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। এবং এখন পর্যন্ত এই জানাজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ রাজনীতি করার চেষ্টা করছে। তুই যদি জানাজায় অংশগ্রহণ করার নিয়তে আসিস, তাহলে এখানে জয় বাংলা স্লোগান কেন হবে? সুতরাং এই জানাজায় যারা নেতৃত্ব দিয়েছে, লতিফ সিদ্দিকী, সাবির হোসেন চৌধুরী এবং আনিস আলমগীর সহ সকল কুশীলবদেরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতারের দাবি জানাচ্ছি। লতিফ সিদ্দিকী প্রকাশ্যে জয় বাংলা স্লোগানের নেতৃত্ব দিয়েছে। সুতরাং নিষিদ্ধ সংগঠন, গুপ্ত সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোনোভাবেই মুক্ত বাতাসে রেখে বিএনপি সরকার ভালোভাবে বাংলাদেশ চালাইতে পারবে না। সুতরাং এই সরকার যেন দ্রুত সময়ের ভিতর সাবির হোসেন চৌধুরী, লতিফ সিদ্দিকী এবং নিহারি আলমগীরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতার করে আমরা সেই দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, পাশাপাশি সরকার তার কমিটমেন্টের জায়গা থেকে দ্রুত সময়ের ভিতর যেন রামিসা হত্যাকাণ্ডের বিচার শেষ করে, আমরা সেই দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে অবগত করছি, যদি সরকার লতিফ সিদ্দিকী, আনিস আলমগীর সহ আওয়ামী কুশীলবদেরকে গ্রেফতার না করে, তাহলে আমরা সরাসরি আন্দোলনের দিকে যাব। কারণ আমরা মনে করি সন্ত্রাসী সংগঠনের কোনো নেতাকর্মী, কোনো পৃষ্ঠপোষককে ময়দানে রেখে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা সম্ভব না। এরা সরাসরি দিল্লির দালাল, এরা সরাসরি আওয়ামী লীগের দালাল। এবং আপনারা দেখেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসার কথা বলছে, শেখ হাসিনা নাকি বাংলাদেশে আসবে। আমরা আমাদের জায়গা থেকে বলি, এই সরকার অবশ্যই শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে সবচেয়ে দ্রুত সময়ে তার ফাঁসির রায় কার্যকর করবে। এটা বাংলাদেশের জনগণের দাবি, জনতার দাবি। এবং যেদিন বাংলাদেশের মাটিতে হাসিনার ফাঁসি হবে, আওয়ামী লীগের বিচার হবে, তারপর আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না সেটা জনগণের সাথে আওয়ামী লীগ ডিল করবে। কিন্তু বিচারের আগে আওয়ামী লীগের কোনো সংগঠনকে, কোনো পৃষ্ঠপোষককে বাংলাদেশের মুক্ত বাতাসে ঘুরতে দেয়া হবে না। মঞ্চ 24-এর আজকের এই সংবাদ সম্মেলনের মূল দাবি হচ্ছে, আনিস আলমগীর, লতিফ সিদ্দিকী সহ গতকাল তুফায়েলের মৃত্যুবরণের পর জানা যায় যারা জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছে, সন্ত্রাসী সংগঠনকে সক্রিয় করে তারেক রহমানের সরকারকে উৎখাতের চেষ্টা করেছে, সরকার বিরোধী পরিকল্পনার অংশ হিসাবে তাদেরকে সরকার বিরোধী ষড়যন্ত্রকারী হিসেবে দ্রুত সময়ের ভিতর গ্রেফতার করতে হবে। দ্বিতীয়ত, রামিসা হত্যাকাণ্ডের বিচার 1 মাসের ভিতর সমাপ্ত করতে হবে, অর্থাৎ আর 15 দিনের ভিতর এই বিচার করতে হবে। তৃতীয়ত, 1-11 যত কুশীলব এখনো ময়দানে ঘোরাফেরা করছে, যারা মিডিয়া ফেসিবাদের মাধ্যমে, মিডিয়ার মাফিয়া তন্ত্রের মাধ্যমে বাংলাদেশের জুলাই নেতৃবৃন্দকে প্রশ্ন করছে, 1-11 অন্যতম কুশীলব মাহফুজ এবং মতিকে দ্রুত সময়ের ভিতর জবাবদিহিতার আওতায় আনতে হবে।
কারণ এই মাহফুজ মতি তারেক রহমান এবং খালেদা জিয়াকে হত্যাযোগ্য করে তুলেছিল এবং তাদের ডেইলি স্টার এবং প্রথম আলো বিএনপি সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে লাগাতার মিথ্যা অপবাদ এবং প্রচারণা করে বাংলাদেশ আওয়ামী লীগকে টিকে রেখেছিল এবং তারেক রহমানের উপর নির্যাতনের বিষয়ে এই ডেইলি স্টার এবং প্রথম আলো দায়ী ছিল। সুতরাং এদেরকেও দ্রুত সময়ের ভিতর বিচারের আওতায় আনতে হবে। সুতরাং ১/১১ সকল কুশীলবদের বিচার মঞ্চ ২৪ দাবি করছে। আজকের এই সংবাদ সম্মেলনের এ পর্যায়ে লিখিত বক্তব্য সমাপ্ত হলো। এ পর্যায়ে কথা বলবেন মঞ্চ ২৪-এর প্রধান উপদেষ্টা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বীর প্রতীক। বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। রামিসা দরজাটা আটকা। বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। রামিসা হত্যাকাণ্ড এটা একটা নিছক একটা হত্যাকাণ্ড বললে হবে না। আমার ভাই বললেন ১ মাসের মধ্যে বিচার কার্যকর করতে হবে। বিচার রায় না, বিচার কার্যকর করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইসলামী দর্শন মূল্যবৃত্তি আনতে হবে। এই রায় হওয়া উচিত প্রকাশ্যে ফাঁসি, না হলে আমাদের এই অনৈতিক লোকগুলি সোজা হবে না। একের পর এক মানে নারী দর্শন, এটা কতটা অনৈতিক হতে পারে। আজ থেকে যখন ১০০ বছর পর ইতিহাস লেখা হবে, বলা হবে এই সময়টা ছিল দর্শনের সময়। আমাদের সবাইকে সজাগ হইতে হবে। আমাদের মা বোনরা সজাগ হবেন, শাসকরা সজাগ হবেন। এইভাবে চলতে পারে না দেশ। বিচার হলো একটা থামরুল। দেখেন, আমাদের মেজর সিনা মারা গেছে, সেই ওসিকে এখনো ফাঁসি দিতে ঝুলাতে চাই না, ঝুলাতে পারি নাই। আমরা চাই না জিনিসটা ঘটুক। আর হলো হাসিনার ফাঁসির রায়, উনি আসবেন, ফাঁসির জন্য আসবেন। ঠিক ওনার সাথে যারা ছিলেন সবাই কেন হবে, নাহলে ভারতের সাথে কোনো সম্পর্ক উন্নয়ন হবে না। সীমান্তে লোক জড়ো করবেন, আমরা রুখতে দিব না, আমরা উল্টা লোক পাঠাবো। একটা জিনিস পরিষ্কার হওয়া উচিত, ভারত দেশে যেরকম দুষ্টামি করুক না কেন, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব। দরকারে সীমান্তে আমরা যাব। আমরা এক জাতির দেশ, ভারত সেটা পারবে না কিছু করতে। আমাদের একটা কৃষক, সীমান্তের যে মাছালা, কৃষক, সহযোগী সবাই সাহসী। ভারতের কিচ্ছু করার নাই। তো হাসিনাকে ফেরত দিতে হবে। আর হাদি ভাইয়ের সাথে অপরাধী 2 জন এখন আসে নাই। আপনি চুক্তি করছেন, চুক্তি কোথায়? হাদির সেই 2 রত্ন আমরা চাই। আমরা বিচার করব, তদন্ত করব। আপনার তদন্ত আমরা মানি না, আপনার তদন্ত করার ক্ষমতা দেওয়া হয় নাই। আমি এই অনুষ্ঠান থেকে বলতে চাচ্ছি, বিএনপিকে বলবো, ভয় পাবেন না ভারতকে। পুরো দেশ আপনার সাথে আছে। 24-এর আবু সাইদরা আমাদের শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু। ওই চেতনায় আমরা আছি এখনো। আপনারা যদি চেতনা অন্য কোথাও থাকে ভুলে যান, আমাদের সাথে একমত হন। আপনি সাধুবাদ জানাই, আমাদেরকে ব্যান করছেন। এখন 32কে খাল খনন কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করেন, 32 রাখা যাবে না। যারা খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে ওই বাসা থেকে বের করতে পারে, যেখানে ঘরের মধ্যে ছিলেন বিধবা নারী, তার প্রত্যেক সম্পত্তির শেখ মুজিবুর রহমানের কিছু ছবি দেওয়া, ওই স্মৃতি জাদুঘর থাকবে না, থাকার অধিকার রাখে না। নৈতিকভাবে আমরা বাধ্য হয়েছি এটা করতে, তার অতটা অনৈতিক। আপনি এখানে কথা উঠছে তোফায়েল, এটা গাদ্দার। তোফায়েলের মতো গাদ্দার লোক আর নাই। ব্যক্তি জীবনে খোঁজ করেন ভোলার লোকরা এখন দাঁড়ায় গেছে। 3টা নাম আমি শুনে আসলাম, তাদেরকে এখন জানাজা পড়তে দেয় নাই। এরা আমাদের স্বাধীনতার অগ্রসৈনিক। কেন স্বাধীনতা বললে কিছু বলতে পারবে না, সেটা অন্য সময় আলোচনা করব। আজকে আমরা পাকিস্তানের দিকে দৌড়াই, খুশি হই, এই প্লেন পাবো, সেই প্লেন পাবো। পাকিস্তান তো আমার ছিল। এই বাটপাড়া ভারতের পয়সা খেয়ে, ভারতের যে প্যান্ট শার্ট খুলে আমাদের ইজ্জত সব ডুবাইছে। পাকিস্তান আমরা সৃষ্টি করছিলাম বাঁচে থাকার জন্য। সুতরাং ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। বিএনপিকে বলবো, আমরা আপনার সাথে আছি, সর্বাত্মক সহযোগিতা করব। তবে আওয়ামী লীগকে না।
এই দেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠিত হবে না। আওয়ামী লীগের ডিএনএর মধ্যে ক্ষত, হত্যা সবকিছু জড়িত। স্বাধীনতার পর 30 থেকে 60,000 মুক্তিযোদ্ধা হত্যা করছে তারা, যারা করছে তারা রক্ষী বাহিনী, বিএলএফ ফোর্স, উবানের, তারা কোনো যুদ্ধ করে নাই। তাদের এক অংশ আর্মিতে ছিল, যার মধ্যে একজন হলেন জেনারেল মাসুদ, এখন বন্দী আছেন। বাকিরা সেক্রেটারিতে ছিলেন, কিছু লোক আছে বর্তমানে সুশীল। আমরা সচেতন থাকব, আমরা এখানে সবাইকে সম্মান করব, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা সেই জাতি, পরীক্ষা দিয়ে সাহসী হয়েছি। আমরা লক্ষণ সেন জাতি না। ভারত পশ্চিমবঙ্গ লক্ষণ সেন জাতি, তার গাদ্দার সুভাষ বোসের অনুসারী হইয়া এখন দিল্লির দাসত্ব করে। আমরা হলাম সেই জাতি, পরীক্ষা দিয়ে দেশ সাথে করছি, পরীক্ষা দিয়ে 24 ফেরে আনছি। 15 আগস্টে ফ্যাসিস্টকে আমরা ওই পারে পাঠাইছি। ইনশাল্লাহ বাকিগুলির ওই পারে পাঠাবো আইনের মাধ্যমে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সবার মঙ্গল কামনা করে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সাংবাদিক বন্ধুগণ, যদি কেউ না পেয়ে থাকেন, জাস্ট ছোট করে লাস্ট বলি, অনেকে মেসেজ দিচ্ছেন, আমি লাস্ট আরেকবার বলতেছি, খুব ছোট করে, পান নাই তাদের জন্য। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকর করা এবং আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য মঞ্চ 24-এর আজকের এই সংবাদ সম্মেলন। আমরা মনে করি 16 বছর যারা জুলুম নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে এক্সট্রিম রোলার চাপিয়ে বাংলাদেশের জনগণকে থামিয়ে রেখেছিল, যারা গুম খুনের রাজত্ব কায়েম করেছিল, তারা এবং তাদের পৃষ্ঠপোষকরা বাংলাদেশে বিচারের আগে কোনোভাবে রাজনীতি করতে পারবে না। এবং এই বিচার শুরু হবে শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর মাধ্যমে। শেখ হাসিনাকে যেদিন ফাঁসির দড়িতে ঝুলানো হবে, সেদিন আওয়ামী লীগের বিচারের প্রথম ধাপ শুরু হবে। এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মিছিল শুরু হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী বাংলাদেশে মিছিল করবে, মিটিং করবে, আর এই সরকার যথাযথভাবে ফাংশন করবে, এটা সম্ভব না। সুতরাং এই সরকারকে উৎখাতের চেষ্টায় চট্টগ্রামে যে মিছিল হয়েছে, তাকুয়া মসজিদে যে মিছিল হয়েছে, এই মিছিলের প্রত্যেকটি সন্ত্রাসীকে দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করতে হবে। এবং এই ধরনের মিছিলের নেতৃত্ব দেয়া লতিফ সিদ্দিকী, সাবের হোসেন চৌধুরী এবং আনিস আলমগীরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতারের দাবি জানিয়েছে মঞ্চ 24। এবং আমরা আমাদের এই জায়গা থেকে মনে করছি, এই সরকারকে টিকে থাকতে হলে, জনগণের বিপুল ভোটে নির্বাচিত তারেক রহমানের সরকারকে টিকে থাকতে হলে 1-11-র কুশীলব, মিডিয়া মাফিয়া, প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ 1-11-র সময় তারাই তারেক রহমান এবং খালেদা জিয়াকে হত্যাযোগ্য করেছিল, এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের উপর নির্যাতনের ঘটনায় সম্পাদকরা জড়িত। সুতরাং তাদেরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতার করতে হবে। এবং তারেক রহমানের যে কমিটমেন্ট ছিল, সেই রামিসা হত্যাকাণ্ডের বিচার সেই সময় থেকে এখন থেকে নিয়ে 1 মাসের ভিতর সমাপ্ত করতে হবে। এবং আমরা মনে করি এই সরকার যদি চলমান জননিরাপত্তা, বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে এই জনগণ মাঠে নেমে আসবে। এবং জনগণ যদি মাঠে নেমে আসে, সেই সুযোগ কিন্তু আওয়ামী লীগও নিবে। সুতরাং আওয়ামী লীগ সুযোগ নিবে, এটা আমরা ফ্যাসিবাদ বিরোধী কোনো দল হতে দিব না। এবং এটা যেন না হয়, সেজন্য সরকারি দলকে জনগণের ম্যান্ডেট, জনগণের জনরায়ের পক্ষে চলতে হবে, জনগণের দাবি মেনে চলতে হবে। এবং বিরোধী দলকে জনগণের দাবিগুলো রাজপথে থেকে সরকারের সামনে উপস্থাপন করতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, প্রতি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য আমরা বাংলাদেশের জুলাই যোদ্ধারা বেঁচে আছি ইনশাল্লাহ। আমরা বেঁচে থাকতে, শহীদ শরীফ ওসমান হাদির সৈনিকেরা বেঁচে থাকতে, কোন আধিপত্যবাদী আগ্রাসী শক্তি